কেমন আছেন? আজ আমি কলমি শাকের পাকোড়া রেসিপি দেখাবো। চলেন আগে আমার পাকোড়ার জন্য কি কি লাগবে সেগুলো দেখাই। প্রথমে যে লাগবে সেটা আমার এই যে কলমি শাক কুচাই নিয়েছি সুন্দর করে। তারপর এখানে ডিম আছে, মশলা আছে, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, আর পাকোড়ার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়া। এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, গুঁড়া মশলা আছে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ। চলেন এবার আমরা রেডি করি। এখানে একটা বল নিয়ে নিলাম, আমার হাতটা সুন্দর করে ওয়াশ করা আছে। প্রথমে আমি এখানে পেঁয়াজ নিয়ে নিব। শাকের পরিমাপ দেখে আপনারা পেঁয়াজ আর মরিচ যে যতটুকু খাবেন সে ততটুকু দিয়ে নেবেন। এই পাকোড়াটা অনেক মজা লাগে। একসাথে একটু মাখায় নেবার পরে আমি দিয়ে দিব কলমি শাকটা, দিয়ে সুন্দর করে মেখে নেব। এখানে দিয়ে দিব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা, আবার সুন্দর করে মেখে নেব। তারপরে এখানে যে হলুদ আর ধনিয়া গুঁড়োটুকু আছে সবটুকু দিয়ে দিব, দিয়ে আবারও সুন্দর করে মেখে নেব। আর ডিমটা আমি এখানে দিচ্ছি স্বাদের জন্য, ডিমটা দিলে বেশি স্বাদ হয় তার জন্য আমি ডিমটা দিচ্ছি। আপনারা যার ইচ্ছা যে ডিম দিয়ে খাবেন সে ডিম দিবেন, আর যার ইচ্ছা না সে ডিম দিবেন না। এটা অবশ্যই আপনারা সবাই বানিয়ে খাবেন, আর আমার চ্যানেলটি লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার মাখানো শেষ, চলেন ভেজে নিই। চুলায় আসলাম, প্যানটা বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তাতে বেশি তেল দিবা লাগবে না, হালকা তেলে ভাজা যাবে। আর পাকোড়াগুলো দিবা শেষ, আর চুলার জালটা কিন্তু কমিয়ে দিয়ে রাখছি। জালটা বাড়িয়ে দিবেন না, তাইলে পাকোড়াটা আপনার ভিতরে কাঁচা থাকবে। আমার বাচ্চাদের আমি এইভাবেই শাকের পাকোড়া এভাবেই বানিয়ে খাওয়াই। আমার ভাজা শেষ, এবার নামিয়ে নিব। আমার কলমি শাকের পাকোড়া রেডি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।